শরীয়তপুরের জাজিরার বিলাসপুরে আবারও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বোমার আঘাতে একজনের হাত ক্ষতবিক্ষত হয়ে যাওয়ার ঘটনা ঘটে। আমরা স্থানীয় ও পুলিশ সূত্রে যতটুকু জানতে পেরেছি যে গতকাল রাতে ৮টার দিকে দুটি পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়, পরবর্তী কিন্তু সেইটা ধাওয়া পাল্টা ধাওয়া এবং সেখানে ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটে। তো গতকাল পরিস্থিতি আইন শৃঙ্খলা বাহিনী স্বাভাবিক অবস্থায় নিয়ে আসলেও আজ সকালেও কিন্তু সেখানে আবার দুটি পক্ষ সংঘর্ষ জড়ায় এবং সেখানে কিন্তু প্রায় ২ শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটে, এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি এবং বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর ঘটনা ঘটে, সেটাও কিন্তু আমরা পুলিশ এবং স্থানীয়দের মাধ্যমেই জানতে পেরেছি। তবে এইখানে যে ঘটনাটি ঘটে সবসময় আমরা দেখতে পেয়েছি যে ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান রয়েছে কুদ্দুস ব্যাপারী, এবং তিনি কিন্তু আওয়ামী লীগের একজন উপজেলা আওয়ামী লীগের সদস্য, এবং ওইখানে যেই জলিল মাতবর নামে আরেকজন যে বিপক্ষে দল রয়েছেন তিনি হচ্ছেন যুবলীগ নেতা। এই দুইজনের মধ্যেই কিন্তু সবসময় এই তার সমর্থকদের মধ্যে কিন্তু এই দ্বন্দ্বগুলো চলে আসছিল দীর্ঘদিন ধরে। কিন্তু তাদের মধ্যে এই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই প্রায় মাঝে মাঝে কিন্তু এই ঘটনাগুলো ঘটে এবং ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটে। তবে এর মধ্যে কিন্তু যে গতকালকে যে ঘটনাটা ঘটেছে সেখানে কিন্তু একদম কথা কাটাকাটির জেরেই কিন্তু এই ঘটনাটি ঘটে এবং সেই ঘটনাটি আজ কিন্তু বড় আকারে সংঘর্ষে বাধে এবং সেখানে কিন্তু একজন আহত হয়, এমন ঘটনা কিন্তু জানতে পেরেছি। তবে বর্তমানে পুলিশ সেখানে রয়েছেন এবং সেখানে পরিস্থিতি কিন্তু স্বাভাবিক রয়েছে, এমনটাই কিন্তু পুলিশ পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে। পুলিশ কিন্তু বেশ কয়েকটি ককটেলও উদ্ধার করেছে, যেগুলো কিন্তু পরবর্তীতে তারা আমরা দেখি যে 4টি বালতি করে নিয়ে যায় সেই ককটেলগুলো উদ্ধার করে, এবং এখন পর্যন্ত কিন্তু তারা কাউকে আটক করতে পারেনি, এখন পর্যন্ত কোনো মামলাও হয়নি যেমনটা পুলিশ জানিয়েছেন। তবে এই ঘটনা কিন্তু বিলাসপুরের আজকে নতুন নয়, এই ঘটনা কিন্তু বিলাসপুরের প্রতি বছর বা কয়েকদিন পরপরই এই ঘটনা ঘটে এবং ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটে। আমরা যদি একটু বলি যে যেই দুইটি পক্ষর এই সমর্থকেরা যে ঘটনাটি ঘটে, একটি হচ্ছে কুদ্দুস ব্যাপারী এবং অপরপক্ষ হচ্ছে জলিল মাতবর। কুদ্দুস ব্যাপারী কিন্তু 5 আগস্টের যেই গণ অভ্যুত্থান হয় সেখানে এই অভ্যুত্থানের পরে কিন্তু বেশ কিছু মামলায় তিনি জেল হাজতে যান এবং সেখান থেকে কিন্তু বেরিয়ে তিনি এলাকায় আসেন এবং এলাকা থেকে কিন্তু এখন তিনি আত্মগোপনে রয়েছেন। তবে জলিল মাতবর যিনি রয়েছেন তার বিরুদ্ধেও কিন্তু বেশ কয়েকটি বিস্ফোরণ সহ অনেকগুলো মামলাই রয়েছে এবং তিনি কিন্তু বর্তমানে এখনও জেল হাজতেই রয়েছেন, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। তবে এই ঘটনায় এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি যে একজনই আহত হয়েছেন এবং এই ঘটনায় এখনও কিন্তু এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। তবে বিলাসপুরের এই ঘটনা কিন্তু নিত্য নৈমিত্য ঘটনা। আমরা যতটুকু জানতে পারি যে কয়েকদিন পরপরই এরকম ঘটনা ঘটে এবং 1 শতাধিক 2 শতাধিক এর বেশিও কিন্তু এখানে ককটেল বিস্ফোরণ হয়, এমনটা কিন্তু আমরা জানি। তবে এখন কিন্তু এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, এমনটাই কিন্তু আমাদের আইন শৃঙ্খলা বাহিনী থেকে জানানো হয়েছে। এই ছিল বিলাসপুরের সংঘর্ষের সর্বশেষ তথ্য।